বাঙালি বাজার, মানে সবজি বাজার যেটা, সেই মুখটাতে। এই হচ্ছে পুরীর বাঙালি বাজার। দেখতেই পাচ্ছ লোকজনের প্রচুর ভিড় এখানে। আজকে আমি হ্যাঁ জানি। তো আজকে আমি তোমাদেরকে যেই হোটেলটা এক্সপ্লোর করে দেখাবো, বাঙালি বাজারের একদম পাশেই রয়েছে, দেখো, নৃসিংহধাম দত্তবাড়ি। এই দত্তবাড়ির হোটেলটাই আমি আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তাহলে চলো। এই হচ্ছে দত্তবাড়ির এন্ট্রেন্স। দত্তবাড়ির এন্ট্রেন্সেই দেখতে পাচ্ছি ছোট্ট করে একটা রিসেপশন এরিয়া, আর তার সাথে কিন্তু কাকিমা খুব সুন্দর করে চায়ের স্টল নিয়ে বসে পড়েছে। যারা এখানে থাকবে ভোরবেলা উঠেই চা পেতে কিন্তু তাদের আর হেঁটে যেতে হবে না, একদম কাকিমার দোকানেই কিন্তু বসে জমিয়ে চা খেতে পারবে। আর কাকিমার চা বেশ ভালো, মানে যারা খাচ্ছে তারা বলছে। ওদিকে দেখো হাই বলছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা ছোট্ট করে করা হয়েছে, আর এখানে রয়েছে ফর্মালিটির যেসব বুকিং ফর্মালিটি পূরণের জন্য ডেস্ক। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট রুমগুলো দেখে নেবো। সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরেই কিন্তু রয়েছে এরকম একটা ছোট্ট ছাদ। আর এই জায়গাটা পুরোটাই ওপেন বলতে পারো। এখানে জামা কাপড় মেলার জন্য বেশ ভালোই সুযোগ সুবিধা রয়েছে। আর তাছাড়াও দেখতেই পাচ্ছি এখান থেকে কিন্তু মেইন রোডের একটা ভিউ আছে। আর এইটা হচ্ছে বাঙালি বাজার। বাঙালি বাজারে সোজা গিয়ে আমরা জানি যে ওখান থেকে বিচে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, মানে যারা আমরা পুরীর অলিগলি মোটামুটি চিনি তারা জানি। আর তাছাড়াও দত্তবাড়ির একদম অপোজিট সাইড থেকেই দেখো চলে গেছে আরও একটা রোড। এই সোজা রাস্তা ধরে গেলেও কিন্তু 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা পথে তোমরা বিচে পৌঁছে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো দত্তবাড়ির সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার 301। এই রুমটা আমি তোমাদেরকে রুম টুর করে দেখাবো। আর তাছাড়াও আগে যেটা দেখাবো তার সবার আগে সেটা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা। এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা বলয়ের জন্য। তাহলে চলো রুমটা দেখি। এসো, এই হচ্ছে রুম। এটা কিন্তু একটা ডাবল বেডেড বেডরুম। রুমে ঢুকতেই রয়েছে একটা বেশ বড় সাইজের বেড, আর দুপাশে রয়েছে জানলা। জানলা থেকে কোনো রকম ভিউ নেই, তাই জানলাগুলো আমি আর খুলে দেখাচ্ছি না। ওই পাশে একটা জানলা রয়েছে, এই পাশে একটা জানলা, কিন্তু জানলা খুলে দিলে কিন্তু যথেষ্ট হাওয়া বাতাস ঘরে আসবে। রয়েছে একটা ডাইনিং টেবিল, তার সাথে দেওয়া হয়েছে দুটো চেয়ার। আর বেডের ঠিক অপোজিট সাইডে রয়েছে আরও একটা জানলা। এই জানলাটা কিন্তু একদম মেন রোডের সাইডেই। এখান থেকে একটা রোড ভিউ পাবে, আর যথেষ্ট আলো বাতাসও আসছে রুমটার মধ্যে দেখতে পাচ্ছি। মানে অনেক হোটেলই হয় যে সাথে থাকে, এই রুমটা সেরকম নয়। আর এখানে একটা ছোট্ট করে মিরর লাগানো হয়েছে ওয়ালে। আর দেখতে পাচ্ছি রয়েছে একটা ওয়াশরুম। এসো, এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট আর শাওয়ার। গিজার নেই দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার আর যা যা অ্যাজ ইউজুয়াল থাকার দরকার, মানে মোটামুটি অ্যাজ ইউজুয়াল যা যা থাকা দরকার মোটামুটি সেই সব ফ্যাসিলিটি তোমরা পাবে। এই রুম বুক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে রান্নার বাসনপত্র একদম ফ্রি। শুধু তোমাদের নিজেদেরকে ভাড়া নিতে হবে রান্নার ওভেন আর সিলিন্ডার। তাছাড়া বাসনপত্র কিন্তু থাকছে একদম ফ্রি। আর সব থেকে যেটা মেইন বেনিফিট সেটা হচ্ছে একটা এসি রুমের সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অ্যাটাচড কিচেন। এটা আমাদের অনেকেরই কিন্তু ডিমান্ড হয়ে থাকে যে গরমের সময় এসি রুমের সাথে যদি একটা অ্যাটাচ কিচেন পাওয়া যায়, যারা রান্নাবান্না করে খেতেই পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে। প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু থাকছে এরকম কমন অ্যাটাচ ব্যালকনি। যেহেতু রুমে সেইভাবে আমি কোনো পার্সোনাল ব্যালকনি দেখিনি এখনো পর্যন্ত, সেই জন্য প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু থাকছে এরকম একটা কমন ব্যালকনি, যেখানে জামা কাপড় রাখার মানে মেলার জন্য খুবই উপকার। এবার আমি তোমাদেরকে দেখাবো সেকেন্ড ফ্লোরেরই রুম নাম্বার 302। এসো, এই রুমটাও কিন্তু বন্ধুরা একটা ডাবল বেডেড বেডরুম। আর এই রুমটাও সমস্ত ফিচার্স কিন্তু অ্যাজ ইট ইজ সেমই থাকছে, শুধু এটা নন এসি। আগের রুমটা তোমাদেরকে দেখিয়েছি একটা এসি রুম, এটা দেখাবো নন এসি রুম। বাদ বাকি সমস্ত ফিচার্স কিন্তু সেমই থাকছে। তবুও চটপট একবার এক নজরে দেখে নেব কি কি রয়েছে। রয়েছে একটা ডাবল বেড, আর বেডের ঠিক দুটো অপোজিট সাইডে রয়েছে দুটো জানলা। ওই পাশে একটা জানলা রয়েছে, ওই জানলা থেকে কোনো ভিউ নেই। আর এই জানলা থেকে মেইন রোডের একটা স্ট্রিট ভিউ তোমরা পাবে। কিছুই দেখা যাচ্ছে না, বাজারের ছাউনিগুলো ছাড়া। তো এই হয়েছে জানলা। আর ঠিক এই পাশটায় রয়েছে কিচেন।
এই হচ্ছে কিচেন। প্রত্যেকটা কিচেনেই কিন্তু ইউটেন্সিল তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি রুমের সাথে। তোমাদেরকে পার্সোনালি যেটা ভাড়া নিতে হবে সেটা সিলিন্ডার আর ওভেন। আর এই দেয়ালে ফিট করা হয়েছে একটা আয়না, আর ঠিক তার উপরেই রয়েছে একটা এলইডি টিভি, ফ্যান লাইট তো রয়েছেই, আর তার সাথে দেওয়া হয়েছে একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার রান্না বান্না করে খাওয়া দাওয়ার জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম। আমি তোমাদের আগেও বলেছি, তবু আবার বলছি, হোটেলের লোকেশনটা কিন্তু রয়েছে একদম প্রাইম লোকেশনে, মানে কারোর চিন্তা অসুবিধা হবে না। দেখো বাঙালি বাজারের ঠিক পাশেই রয়েছে দত্তবাড়ি। আর দত্তবাড়ি অনেক পুরনো প্রপার্টি, পপুলার প্রপার্টি, মোটামুটি সবাই চিনি যারা কম বেশি পুরী আসি। প্রত্যেকটা রুমের সাথে যে অ্যাটাচ কিচেন আছে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। আর এই হোটেলে যদি তোমরা গ্রুপ পার্টি নিয়ে কেউ আসো, মানে যদি কেউ গ্রুপ পার্টি নিয়ে আসেন, সেক্ষেত্রে গ্রুপ পার্টি কিন্তু এখানে রান্না খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটা একদম গ্রাউন্ড ফ্লোরে। সেটাই এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদিও অলরেডি গ্রুপ পার্টির রান্না চলছে, তবুও তার মধ্যেই আমি পারমিশন নিয়ে ঢুকেছি। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য। আর ঠিক তার অপোজিট সাইডটাই হচ্ছে গ্রুপ পার্টি রান্নাঘর। এখানে অলরেডি রান্না বান্না কিন্তু চলছে জোর কদমে। আপনারা কজনের গ্রুপ নিয়ে এসেছেন দাদা? কজন? আমাকে নিয়ে 28 জন। 28 জন? আচ্ছা, 28 জন। কোথা থেকে আপনারা? আমরা এসেছি ওই মহামায়াতলা থেকে। মহামায়াতলা? গড়িয়া মহামায়াতলা, তাই তো? হ্যাঁ, বাঘাযতীন গড়িয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। কতদিন হয়েছে এই হোটেলে? 22 তারিখে আসছে। 22 তারিখ আমরা এসেছি 22 তারিখে এখানে। আমরা রিটার্ন আমরা হচ্ছে 27 তারিখ, বাহ, মানে 27 তারিখ রাত্রি 10:40 ট্রেন। আচ্ছা আচ্ছা। আমরা এই কদিন ট্যুর আছে। হোটেলের পরিষেবা কেমন সেটা আগে বলেন। হোটেলের পরিষেবা খুব ভালো বলবো। আমার হ্যাঁ। এখানে আমি যতদিন আছি, আমি এখানে রান্না করছি, আমি এখানে ঘুমাচ্ছি, আমার এটা ভালো বাহ, বলবো। বাহ, বাহ। ওরা ওইদিকে রয়েছে, ওদের আরো ভালো বলবো। ঠিক কোনো আছে। এদিকে হোটেলে কোনো কমপ্লেন বা কোনো অসুবিধা। পরিষেবা ভালো তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস ব্যাস, মানে এইটুকুই ব্যাস। সাধ্যের মধ্যে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একটা সেরা ঠিকানা বলবো আমরা, হ্যাঁ। নৃসিংহনাথ দত্তবাড়ি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম একদম। তাহলে চলো আমরা কাস্টমার রিভিউ, মানে গেস্ট রিভিউ কিন্তু পেয়ে গেছি। আজকে এবার রিসেপশনে গিয়ে কথাবার্তা বলে জেনে নেব বাকি তথ্য। আর দেখো এই পাশ থেকে আরেকটা এন্ট্রেন্স আছে, এটা হচ্ছে বাজারের দিক থেকে। মানে ওপাশ থেকে তো একটা ও, আছে, main আছে ওপাশ থেকে। মেন রোডের দিক থেকে। আর এটা হচ্ছে বাজারের পিছন সাইডটা, এই দিক থেকেও কিন্তু যাওয়া যায়। প্রপার্টিটা অনেকটা বড়, তো এই পিছন দিক থেকেও আরো একটা গেট রয়েছে। আজকের মতো আমি তোমাদের দত্তবাড়িতে এই দুটো রুমই দেখাতে পারলাম। আর প্রত্যেকটা রুমে কিন্তু বোর্ডার পুরো ফুল, তাই জন্য আমি আর বাদবাকি রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে পারলাম না। তাহলে চলো এবার রিসেপশনে ম্যানেজারের সাথে একটু কথাবার্তা বলে বাদবাকি যে তথ্য আছে সেগুলো আমরা জেনে নিই। নমস্কার দাদা, তিথির সাতগ্রহণে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সবিতা দাস। আচ্ছা, আপনি এই হোটেলের ম্যানেজার ডিপার্টমেন্টে আছেন, তাই তো? আচ্ছা দাদা, আপনাদের হোটেলে টোটাল কটা রুম আছে? আমাদের হোটেলে আছে আপনার 10টা না 10টা রুম। কটা এসি, কটা নন এসি? এসি আছে আর নন এসি আছে তোমার 8টা। আচ্ছা, নন এসি আছে। আর আপনাদের সিজন অফ সিজনের কি ট্যারিফ কিরকম চলে? পুরো অফ সিজনে আমাদের চলে মাত্র 600? আচ্ছা, আবার সিজনে ওটা বাড়ে। এই সিজনে এটা তো পুরো পুরীরই একটা ইয়ে আছে, সিজন অফ গ্রুপ পার্টিও বি রাখা যায়। গ্রুপ পার্টি রাখেন? হ্যাঁ, গ্রুপ পার্টি ডাইনিং টেবিল দুটোই আছে। দুটোই আছে। ওটা নিচে আছে, নিচে আচ্ছা। গ্রুপ পার্টিও রাখবো, কোনো অসুবিধা নেই। আর আপনাদের এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে মোটামুটি কতটা দূর? এখান থেকে হেঁটে গেলে আপনার মিনিট 4 লাগবে। মিনিট 4 লাগবে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তো জেনেই নিলাম আমরা কি কি ফেসিলিটি আছে আর কি কি, ও হ্যাঁ, ওয়াইফাই কানেকশন আছে? ওয়াইফাই আছে। আচ্ছা, ওয়াইফাইও আছে, এটা আমি মিস করে গেছিলাম। এখন সোশ্যাল মিডিয়া যুগে তো ওয়াইফাই তো মাস্ট। তো যাই হোক, জেনে নিলাম কি কি ফ্যাসিলিটি আছে এই রুমে। আর তোমরা কিন্তু রুম ট্যারিফ সম্বন্ধেও একটা মোটামুটি ধারণা পেয়েই গেলে। আর এইরকম একটা প্রাইম লোকেশনে এরকম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল কিন্তু সত্যি মনের মতো। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তিথির সাতকাহনের সঙ্গে থেকো।